ঢাকা টেস্টের তৃতীয় দিনে মিরাজ তাসকিনের নৈপুণ্যে বাংলাদেশের দাপট। প্রথম ইনিংসে ৩৮৬ রানে অল আউট পাকিস্তান। আজানের সেঞ্চুরি ছাপিয়ে স্পটলাইটে মিরাজের ৫ উইকেট শিকার। দিন শেষে টাইগারদের ৩৪ রানের লিড। দ্বিতীয় ইনিংসের সংগ্রহ বিনা উইকেটে ৭ রান। দিনের শুরু দেখে শুনে আজানের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি রেকর্ড। মহাবিপদে বাংলাদেশ। তবে ২১০ থেকে ২৩০ তাসকিন মিরাজের ঝলক। ৪ উইকেট নেন দুজন। বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারত আরও। তাসকিন ফিরিয়েছিলেন সালমানকে 0 রানেই। তবে নো বলের আক্ষেপ সঙ্গী হয়। জীবন পান সালমান। রিজওয়ানকে নিয়ে ইনিংস মেরামত করেন। দারুণভাবে কাজে লাগিয়েছেন পাওয়া জীবন। ১১৯ রানের জুটিতে আবারও ম্যাচে ফেরে পাকিস্তান। তাইজুল কাঙ্ক্ষিত ব্রেক থ্রু দেন, যদিও 50 করার পর নিজেই যেন উইকেট দিয়ে আসলেন রিজওয়ান। সালমানও এরপরে আর টিকতে পারেননি। রানার গতিতে ফিরতে হয়েছে। আফ্রিদি চেষ্টা করেছেন দ্রুত রান তুলে ব্যবধান কমাতে, সেটা করতে পারেননি। মিরাজের ৫ উইকেট শিকারে ২৭ রানের লিড পায় বাংলাদেশ। ১৪ বারের মতো ফাইফার টাইগার অলরাউন্ডারের। বৃষ্টিতে ঘণ্টা খানেক নষ্ট হয়েছে, সেটা আর পোষানো যায়নি। সোয়া ৬টা পর্যন্ত খেলা হওয়ার কথা থাকলেও বাংলাদেশ ব্যাট করতে পেরেছে মাত্র ১১ বল। বিনা উইকেটে ৭ রানে দিন শেষ করেছে শান্তর দল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা টেস্টের তৃতীয় দিন বোলারদের কারণে দারুণ কামব্যাক বাংলাদেশের। পাকিস্তানকে উল্টো চাপে ফেলতে মূল অবদান মিরাজের। তার ৫ উইকেট শিকারে লিড পেয়ে স্বস্তি টাইগারদের। সঙ্গী তাসকিন, তাইজুলকেও কৃতিত্ব দিয়েছেন মিরাজ। বলেছেন ৩০০-র মতো টার্গেট দিতে পারলে ম্যাচ জেতা সম্ভব। পাকিস্তানের বোর্ডে ১ উইকেটে ২১০ রান ছিল। সেখান থেকে বাংলাদেশ লিড নিতে পারে সেটা তখন ভাবা যায়নি। অথচ কি দারুণ কামব্যাক টাইগার বোলারদের। ১৬৪ রানে ৯ উইকেট হারিয়েছে পাকিস্তান। টাইগাররা পায় ২৪ রানের লিড। অতিথিদের বিপর্যয়ে মূল কৃতিত্ব মিরাজের। ৫ উইকেট শিকারে স্পটলাইট তার দিকে। টেস্ট ক্যারিয়ারে ১৪তম ফাইফার নিয়ে দলকে এগিয়ে রেখেছেন। আমরা যেটা করেছি, আমি এবং তাসকিন দুই এন্ড থেকে খুব ভালো বোলিং করেছি এবং পার্টনারশিপ বোলিং করেছি। এর জন্য অপরচুনিটি ক্রিয়েট হয়েছে এবং সেজন্য ওরা মিস্টেকটা করেছে। দুইটা সেশনের পরে আমরা যেভাবে আজকে ডমিনেট করেছি, এটা অবশ্যই বোলারদের ক্রেডিট দিতে হবে। উইকেটে স্পিন ধরতে শুরু করেছে। টার্গেটে ব্যাট করা হবে কঠিন। বাংলাদেশ অন্তত ৩০০-র মতো লিড নিতে চায়। সেটা করতে পারলে ম্যাচ জেতা সম্ভব মনে করেন মিরাজ। অবশ্যই 50-50 সিচুয়েশনে আছে, কারণ আমরা অনেক বেশি লিড পাইনি এবং আমরা অবশ্যই রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে। কারণ ইউ নেভার নো, মিরপুরে আপনি কত রান সেভ এটা আপনি বলতে পারবেন না, বাট মিনিমাম যেন একটা রান করতে পারি, যেটা আমরা বোলাররা ডিপেন্ড করতে পারি। তো আমার কাছে মনে হয় যে প্রায় ২৯০ বা ৩০০ রান একটা ভালো স্কোর হতে পারে এই উইকেটে, কারণ ৪-৫ নাম্বার দিনে অনেক ডিফিকাল্ট হবে। টেস্ট অভিষেকে সেঞ্চুরি করে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়েছিলেন আজান আওয়াইস। তার গড়ে দেওয়া ভিতে পরবর্তীতে সুবিধা করতে পারেনি দল। দিন শেষে তাই আক্ষেপ আজানের। তবে ম্যাচে দু দলেরই সমান সুযোগ দেখছেন। অভিষেক ম্যাচে দেশের হয়ে পারফর্ম করতে পেরেছি আলহামদুলিল্লাহ। শুরুতে বড় জুটি গড়েছি আমরা, সংগ্রহটা আরও বড় হতে পারত। তবে আমি আশাবাদী দ্বিতীয় ইনিংসে আরও ভালো ব্যাট করব আমরা। বৃষ্টির শঙ্কা ম্যাচের হিসেব অন্যরকম করে দিতে পারে। চতুর্থ দিন প্রথম সেশনে ব্যাটারদের পরীক্ষা। বড় জুটি দিতে পারে ম্যাচের নিয়ন্ত্রণ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চমক রেখে নারী টি-20 বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। বাদ শারমিন সুযোগ পেয়েছেন তাজ নেহার। 2 পেসার নিয়ে ইংল্যান্ড মিশনে যাচ্ছে বাংলাদেশ। গ্রুপ পর্বে 3টি ম্যাচ জেতার লক্ষ্য টাইগ্রেসদের। নারী টি-20 বিশ্বকাপ দলে চমক থাকবে এমনটা জানা গিয়েছিল। শারমিনের জায়গায় তাজ নেহারকে নিয়ে সেই চমক নির্বাচকদের। জ্যোতিকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা বিসিবির। অভিজ্ঞ তারুণ্যের সমন্বয় টিম টাইগার্সের স্কোয়াড নির্বাচনে প্রাধান্য পেয়েছে ইংল্যান্ডের কন্ডিশন। ক্যাপ্টেন হচ্ছে নিগার সুলতানা জ্যোতি, ভাইস ক্যাপ্টেন নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, শোভানা মুস্তারি,
স্বর্ণা আক্তার। বিশ্বকাপের আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে নারী দল। এই দলটা সেই সিরিজের জন্য ভিন্ন আবহাওয়ায় মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ সামলাতে সঠিক প্রস্তুতি জরুরি। ব্যাটিংয়ে উন্নতি এনে বিশ্বমঞ্চে দারুণ কিছুর প্রত্যাশা জ্যোতি মারুফাদের। মিডল ওভারগুলোতে আমরা কলাপস করছি বা রান উঠাতে পারি নাই, যেটা নিয়ে আমরা এখনো কনসার্ন আছি, আগামীতেও কনসার্ন থাকবো। উই আর ওয়ার্কিং হার্ড অন দ্যাট। এইটা যদি আমরা কভার করতে পারি, আমার মনে হয় উই হ্যাভ এ গুড চান্স। সাথে আমরা 3টা ম্যাচে আমরা ইনশাল্লাহ জিতবো। আমাদের টার্গেট হচ্ছে নেদারল্যান্ড, দেন পাকিস্তান, সাউথ আফ্রিকা। এই তিনটা নিয়ে আমরা কাজ করছি। কঠিন গ্রুপে নিগার সুলতানা জ্যোতির দল। এ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডস। নারী দলের নির্বাচক সালমা খাতুন দলের সামর্থ্যে আত্মবিশ্বাসী। নতুন দায়িত্ব উপভোগ করছেন, পেয়েছেন অভিনন্দন। মেয়েরা খুবই রেসপন্স করেছে আমাকে, যে অনেক ভালো, যে আপু একটা ভালো জায়গায় আসছেন, আমাদের জন্য খুবই ভালো যে একজন ওমেন্স সিলেক্টর পেয়েছি। তো খুব ভালো রেসপন্স পাচ্ছে মেয়েদের, সবাই শুধু ন্যাশনাল টিমের না, এভারেজ যারা ওমেন্স ক্রিকেট খেলছে সবাই খুব করছে। বাছাই পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে টিম টাইগ্রেস। সবশেষ ঘরের মাটিতে শ্রীলঙ্কার কাছে সিরিজ হোয়াইট ওয়াশে মানসিকভাবে পিছিয়ে থাকা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর মিশন। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রতিশ্রুত সময় পার হলেও হেড কোচ চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ন্যাশনাল টিমস কমিটির সভাতেও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সভাপতি তাবিদ আওয়াল জানিয়েছেন 15ই মে কোচের নাম ঘোষণা হবে। ক্রীড়া মন্ত্রণালয় পাশে থাকায় বাজেট নিয়ে ততটা চিন্তিত নয় ফেডারেশন। যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। নির্ধারিত সময় শেষ হয়ে গেলেও 3 জনের সংক্ষিপ্ত তালিকাই দিতে পারেনি বাফুফে। ন্যাশনাল টিমস কমিটি আবারও সবাই বসে নিজেদের মধ্যে আলোচনা সেরেছে। নতুন করে ডেডলাইন ঘোষণা ফেডারেশন সভাপতির। তা আমাদের ডেডলাইন পিছাবে না, আমরা আমাদের প্ল্যান মোতাবেক আগাচ্ছি। মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। 11 জনের সংক্ষিপ্ত তালিকা আরও ছোট হয়ে এসেছে। মিকেল ব্রাজিলে ক্লাবে চুক্তি করেছেন। কোলম্যানকে নিয়ে এখন গুঞ্জন জোরালো, শর্তের বেড়াজালে আটকে যেতে পারে। সাক্ষাৎকার পর্বের পর বাফুফে কোচদের বেতনও নানা চাহিদা বিশ্লেষণ করছে। আমরা 230টার বেশি সিভি পেয়েছিলাম, সেগুলোকে শর্টলিস্ট করে আমাদের যেই কাইন্ড অফ ক্রাইটেরিয়া ছিল সেখানে 23টা সিভিতে আমরা পেয়েছিলাম। 23টা সিভি তখন ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি বিশ্লেষণ করে আমরা 11 জনকে অনলাইন ইন্টারভিউতে ডেকেছিলাম। এই ডিসকাশনটা চলমান রয়েছে। হাই প্রোফাইল কোচ নিতে বাজেটও বাড়ছে। এরই মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের সহায়তা চেয়ে আশ্বাস পেয়েছে বাফুফে। সেদিক থেকে কিছুটা নির্ভর ফেডারেশন। আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি, ডিসকাশন আমরা করতেছি। যদি সেই বাজেট বাড়াতে হয় আমরা আমাদের স্পন্সরের সাথে কথা ওপেন রেখেছি, আমরা কিছু ডোনার অর্গানের সাথে কথা বলছি, এবং আমরা আমাদের মাননীয় স্পোর্টস ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথেও আমরা কথা বলে রেখেছি। 15ই মে কোচের নাম ঘোষণার পর চুক্তি সম্পন্ন হতে দেরি হবে বলছেন বাফুফের সভাপতি। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোববার বৃষ্টির মাথায় ঢাকা প্রিমিয়ার লিগের 4 ম্যাচেরই ফল নির্ধারণ হয়েছে বৃষ্টি আইনে। লেজেন্ডস অফ রূপগঞ্জকে 21 রানে হারিয়েছে প্রাইম ব্যাংক। বিকেএসপির 3 নম্বর মাঠে ব্যাটিংয়ে ভালো শুরু পায় রূপগঞ্জ। হাবিবুর রহমান ও আশিকুর রহমানের 97 রানের উদ্বোধনী জুটি, তারপরও সংগ্রহ বড় করতে পারেনি দলটি, থেমেছে 227 রানে। জবাবে শাহাদাত হোসেনের 61 আর আবু হায়দারের 24 রানে জয় পায় প্রাইম ব্যাংক। এদিকে সবুজের 132 রানের অপরাজিত ইনিংসে অগ্রণী ব্যাংককে 60 রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। এছাড়া গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 10 রানে জিতেছে বসুন্ধরা স্ট্রাইকার্স। বসুন্ধরার পক্ষে 73 রানের ম্যাচ জয়ী ইনিংস নুরুল হাসান সোহানের। অন্যদিকে জাকির হাসানের 137 রানে ভর করে সিটি ক্লাবকে 307 রানের টার্গেট দিয়েও জিততে পারেনি ঢাকা লেপার্ডস। বৃষ্টি আইনে 1 রানে জিতেছে সিটি ক্লাব। 50 করে ম্যাচ সেরা মিজানুর। এই ছিল যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।